হ্যালো, আজকে 15 নম্বর অঙ্ক শুরু করছি। 15 নম্বর অঙ্কটা কী বলেছে? বলছে এ 10 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার/সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করলো। বি একে অতিক্রমণ করবে কখন? বি কিন্তু পরে যাত্রা শুরু করেছে, ঠিক আছে? এখান থেকে যাচ্ছে 800 মিটার চলে গেছে এ, আর বি এখানে পড়ে আছে। প্রথমত বি 800 মিটার অতিক্রমণ করতে হবে। এ এবং বি এর মধ্যে আপেক্ষিক বেগ মানে কত বেশি বা কম। আপেক্ষিক বেগ এই জিনিসটা বলা হয়নি, যে আপেক্ষিক বেগ মানে দুজনের মধ্যে বেগের পার্থক্য একরকম। পার্থক্য বললেও ভুল হয়। ধরো আপেক্ষিক বেগ যদি একই দিকে দুজনে যায়, একজন হচ্ছে 15 মিটার আর একজন যদি 10 মিটার হয়, তাদের আপেক্ষিক বেগ মানে ওদের মধ্যে যে বেগের পার্থক্য প্রত্যেক সেকেন্ডে, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ, একজন আরেকজনের সাপেক্ষে। আমরা বাইরে থেকে যখন দেখছি তখন দেখছি এ 15 মিটার বেগে যাচ্ছে, এ 10 মিটার বেগে যাচ্ছে। কিন্তু এ আর বি, এটা যদি এ হয় আর এটা যদি এ বি না ধরে এক্স ওয়াই ধরি, এটা যদি এক্স হয় আর এটা ওয়াই হয়, তাহলে এক্স ওয়াইকে দেখবে কি কয় মিটার গতি বেগে যাচ্ছে? 5 মিটার, ঠিক আছে? 5 মিটার/সেকেন্ড কিংবা মিনিট, যাই হোক, মানে এর সাপেক্ষে বি এর গতিবেগ, ওটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এখানে ওই আপেক্ষিক গতিবেগের একটু কাজে লাগবে, তার জন্যই বললাম। এবার তাহলে এদের মধ্যে এ এবং বি এর মধ্যে আপেক্ষিক গতিবেগ কত হবে? 5 মিটার/সেকেন্ড। 1 সেকেন্ডে 5 মিটার করে এগোয়, তাহলে 80 মিটার এগোতে কত লাগবে? তাহলে 800কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে দেবো এটা কত সেকেন্ড হবে? 5×8 = 40, না 5×16 = 80, 160 হবে। ভুল বলছি কেন? 160 সেকেন্ড হবে। 160 সেকেন্ড সময় কোন উত্তরটা দেখো তো? 100 × 150, 140। অপশন নম্বর ডি কিনতে হবে, কারণ 2 মিনিট সমান 120 সেকেন্ডে 1 মিনিট হয়ে যাবে, আর 40 সেকেন্ড থাকবে। বি। এবার পরের অঙ্কটা 16 নম্বর অঙ্ক করেছে। এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 20 মিটার/সেকেন্ড এবং 15 মিটার/সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল একই দিকে যাচ্ছে। একজন যাচ্ছে 20 আর একজন যাচ্ছে 15। কোনো এক সময় বি এ, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, বলেছে কোনো এক সময় বি এ থেকে 200 মিটার এগিয়ে থাকলে পরবর্তী 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব। এখানে 1 সেকেন্ডে, প্রত্যেকটা কিন্তু সেকেন্ডে আছে, 1 সেকেন্ডে ওরা এত মিটার এগিয়ে থাকলে দূরত্ব কত হবে? পরবর্তী 30 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? 30 সেকেন্ডে, 1 সেকেন্ডে ওরা 5 মিটার এগিয়ে থাকে, তাহলে 30 সেকেন্ডে 150, 150 মিটার এগিয়ে থাকার কথা। কিন্তু বি বি হচ্ছে এগিয়ে আছে, বি কিন্তু এগিয়ে আছে, বি এর পিছিয়ে থাকার কথা ছিল। 200 মিটার একই সাথে শুরু করেনি, আগে থেকে বি দৌড়াতে শুরু করেছে, তার জন্য 200 মিটার। এবার 200 মিটার অতিক্রম, এর মধ্যে দূরত্ব হচ্ছে 200 মিটার। এবার এই অবস্থায় এর পরবর্তী 30 সেকেন্ডে কী হবে? এ কিন্তু এগিয়ে যাবে, এ কিন্তু বি এর থেকে কিন্তু 150 মিটার বেশি এগিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু 200 মিটার তো ছিল, আগের ডিফারেন্স ছিল 200 মিটার, কিন্তু 150 মিটার এই বেশি এগোতে পারবে, তা এ তো 200ই ছিল, 200ই বেড়েছিল, মানে 50 তখন ডিফারেন্স হবে। এ তো 200 বেড়েছিল, 200 তো কভার করতে পারেনি। 5 মিটার করে বেশি দৌড়েছে সেকেন্ডে, কিন্তু 200 তো কভার করতে পারেনি, 150 কভার করতে পারছে, আর 50 এখনও বাকি আছে। 200 কভার করলে ওটা সমান সমান হয়ে যেত। অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক 17 নম্বর। এক ব্যক্তি 200 কিমি দূরত্ব 12 ঘন্টা অতিক্রমণ করে সে সম্পূর্ণ পথের অর্ধাংশ একের 3 অংশ সময় অতিক্রমণ করে, বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল? দেখো বলেছে কি 200 মিটার টোটাল পথ,
200-র অর্ধেক, অর্ধাংশ, পথের অর্ধাংশ মানে 100 মিটার পথ ওই চলে গেছে 1/3 অংশ সময়, মানে 4 ঘন্টায়, ঠিক আছে। তাহলে বাকি যে 100 মিটার পথ আছে সেটা আমাকে যেতে হবে 8 ঘন্টা। তাহলে বলো 8 ঘন্টায় যেতে গেলে 100 মিটার ভাগ করলে হয়ে যাবে। সোজা একটা আমরা যদি ভাগ করি তাহলে আমাদের চলে আসবে 8×12 = 96। হ্যাঁ, বুঝতে পারছি এটা হবে 8×12 = 96। 8×12 পরে একটু বেশি হবে, তাহলে 12 তো হবে না, 12 থেকে বেশি হবে, 13 হবে না, এটা হবে না, এটা অপশন নম্বর এ হবে রাইট অ্যান্সার। আর ভাগটা করলাম না, আমরা বুঝতে পারছি 12 থেকে একটুখানি বেশি হবে, 12 থেকে একটুখানি মানে এটাই আছে, 13 আবার হবে না। 18 নম্বর, এক ব্যক্তি 40 কিমি দূরবর্তী কোনো স্থানে 10 কিমি/ঘন্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে 10 কিমি/ঘন্টা বেগে গেল, ঠিক আছে, খুব ভালো। 10 কিমি 60 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে 10 কিলোমিটার/ঘন্টা বেগে গেল, তার মানে 10 কিলোমিটার/ঘন্টা বেগে যদি যায় ওর সময় লেগেছে 6 ঘন্টা, 6 আওয়ার সময় লেগেছে। তিনি পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘন্টা, গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘন্টা, মানে প্রথমে 6 ঘন্টা গেল আর পরে 5 ঘন্টা, পরে 5 ঘন্টা গেলে কী হবে, আবার 60 কিলোমিটার ফিরে আসার সময় গতিবেগ কত ছিল, 60 কিলোমিটার ফিরে এসছে 5 ঘন্টায়, 5×12 = 60, 12 হবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্ক 19 নম্বর, এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 180 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিলোমিটার/ঘন্টায় 180 কিলোমিটার যেতে হবে আমাদের টোটাল, এ এবং বি দুজনে। বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায় এবং বি এর গতিবেগ কত, 12 কিমি/ঘন্টা বেগে। এ হচ্ছে যায় 12 কিলোমিটার/ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। 12 কিমি/ঘন্টা বেগে যদি যায় এ, তাহলে এর কত সময় লাগছে, তাহলে এর কত সময় লাগবে, 12 দিয়ে যদি ভাগ করি, 12 দিয়ে 180কে ভাগ করতে হবে। হ্যাঁ, আমি মনে মনে করে দিচ্ছি, তোমরা এভাবে করতে পারবে, কারণ অত খুঁটিয়ে করছি না, বুঝতে পারছি তোমরা এই লেভেলটা হয়তো বুঝতে পারবে, ঠিক আছে। 1 হলো 60, 5×12 = 60, তাহলে 15 ঘন্টার সময় লেগেছে, কিন্তু 3 ঘন্টা আগে পৌঁছায়। যখন এই 15 ঘন্টায় পৌঁছে যায় তখন ওই হচ্ছে আরও 3 ঘন্টা, বিয়ের অপেক্ষা 3 ঘন্টা, বিয়ের আরও 3 ঘন্টা কিন্তু সময় লাগবে, তার মানে বিয়ের লেগেছে 18 ঘন্টা সময়, ঠিক আছে। 18 ঘন্টার সময়, তার মানে 180 কিলোমিটার যেতে ওর 18 ঘন্টার সময় লাগছে, 10 কিলোমিটার/ঘন্টা বেগে ওই চলছিল। 15 নম্বর, কে বলেছে এ 10 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর 20-16 কিলোমিটার/ঘন্টা বেগে যাত্রা শুরু করার জন্য যাত্রা শুরু করে। যদি বি যাত্রা স্থান থেকে 80 কিমি দূরে এ কে ধরে ফেলে, তবে এ এর যাত্রা শুরু কত সময় পরে বি যাত্রা শুরু করে। কত সময় পরে যাত্রা শুরু করলো সেটা আমাদের বের করতে হবে। ধরে নিলাম যাত্রার লাইন এটা হচ্ছে 80 কিলোমিটার, ঠিক আছে। এই সমস্ত জায়গায় আছে 80 কিলোমিটার, রেল গন্ডি এখনো পেরোতে পারেনি, আর তখন বি থাকবে এখানে, শুরু করে দিল যাত্রা, দুজনে এ এদিকে যাচ্ছে, এখন এ এদিকে যাচ্ছে, ঠিক আছে। যাওয়ার সময় এদের আপেক্ষিক বেগ 80 কিলোমিটার যখন যাবে তখন কিন্তু ওদের কী হবে, দুজনে এক জায়গায় মিলে যাবে, 80 এখানে এসে ওই এখানে চলে যাবে, এও যখন এখানে, বিও তখন এখানে, এই সম্পূর্ণটার দূরত্ব 80 কিলোমিটার। এবার 80 কিলোমিটার যেতে এর কত সময় লাগলো, এর সময় লাগলো, এ হচ্ছে 10 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, 8 ঘন্টা, আর এই 80 কিলোমিটার বি এর যেতে সময় লাগলো হচ্ছে 16, 5×16 = 80, 5 ঘন্টা। তাহলে বুঝতে পারছো তো এই দুটোর মধ্যে ডিফারেন্স 3 ঘন্টা, 3 ঘন্টা পরে ওই যাত্রা শুরু করছে।
যারা নতুন আছে তারা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। আজ এই পর্যন্তই।